শেষ পর্যন্ত আপনাকে আচার্য বাড়ির চৌকাঠে এসে দাঁড়াতেই হলো, তাই না মাসিমা? আজ আপনাকে এখানে আসতে হয়েছে কেন জানেন? সুদাময়ীকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য না, আপনার নাতিকে পুলিশে ধরে নিয়ে গেছে তার জন্যে, আপনার ব্যবসার ঝাপ বন্ধ হতে চলেছে তার জন্যে, আর তার জন্যে সুধার কথা মনে পড়েছে আপনার। ঠিকই বলেছো তুমি। আজ সুধা ছাড়া আমার দাদু ভাইকে, আমার তেজকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আজ যে আমরা আমাদের মেয়েকে ছাড়বো না মাসিমা। সুধা আমার বাড়ির বউ, তার আগে সুধা এ বাড়ির মেয়ে। ভুলে গেছেন মাসিমা? আপনার বাড়িতে যখন আমার মেয়েকে নিয়ে, ছেলের বউকে নিয়ে তত্ত্ব দিতে গেছিলাম, তখন আপনি সবার সামনে আমাদের অপমান করে, দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছিলেন। ভুলে গেছেন মাসিমা সেদিনের কথা, যেদিন আপনি বাড়িতে বয়ে এসে আমাদেরকে ফ্রড, চোর বলে অপমান করেছিলেন? ভুলে গেছেন এত সহজে মাসিমা? দিদিভাই থাক না এসব কথা। কেন থাকবে? অকারণে উনি আমাদের অপমান করে গেছেন, সেই হিসেব নিকেশ বুঝে নিতে হবে না আমাদের? খুব তো বড় বড় কথা বলেছিলেন, আপনার নাতির সঙ্গে নাকি কোনো রাজকন্যার সাথে বিয়ে দেবেন। সেই তো ঝিনুক ওই বাড়ির বউ হয়ে উঠল, আটকাতে কি পারলেন? আপনার রাজপাট শেষ মাসিমা। আপনার মতন অহংকারী দাম্ভিক মহিলার এটাই প্রাপ্য মাসিমা, উচিত শিক্ষা হয়েছে। দিদিভাই তুমি এসব কি বলছো? ঠিকই বলছি আমি। সুধা, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি আমি। এবার সব ঠিক করার পালা। আজ আমি আমার জামাইবাবু আর সুধার সাথে আছি। আমার পরিবারের দিকে যে তাকাবে তার চোখ দুটো আমি ধরে নেব। লাগেনি তো? তোমার ফোন এসেছে। হ্যাঁ বল। ঝিনুক, আমাদের বাড়িতে ঠাম্মি এসেছেন। কি? আমি সুধাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এভাবে হবে না মাসিমা। আপনি যা যা বলেছেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। এসব কি বলছো দিদিভাই? আমাকে বাধা দিস না ছোট, এতদিন অনেক অপমানিত হয়েছি, কিন্তু আর না। আজ এই আচার্য বাড়ির ভাঙা উঠোনে এসে উনি আমাদের কাছে হাত পাততে এসছেন আমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে, তাই ওনাকে নত হতে হবে। বেশ, নিজের পরিবার, নিজের দাদু ভাই, নিজের ব্যবসার জন্য আমি আপনাদের কাছে মাথা নত করতেও রাজি আছি। আমার ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে, আপনারা যদি অপমানিত বোধ করে থাকেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। মাসিমা, আপনাদের বাড়ির মেয়ে, আমার বাড়ির বউ সুধাময়ীকে আজ ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি। এভাবে নয় মাসিমা, মাথা নিচু করে কথা বলুন। না, ঠাম্মি মাথা নত করবেন না। এই, তুই মাঝে কথা বলার কে? আমি বসু মল্লিক পরিবারের বউ হওয়ার কর্তব্য পালন করতে এসেছি জেরি। বসু মল্লিক পরিবার আর ঠাম্মির ওপর কোনো আঁচ আমি আসতে দেব না। ঠাম্মি, আমার ছেলেকে না নিয়ে আমি কোথাও যাব না। আপনি শুধু শুধু আমার এবং আপনার নিজের সময় নষ্ট করছেন। না, সময় আমি নষ্ট করছি না, কারণ আমি জানি যে আমার ছেলে নির্দোষ। নির্দোষ? এতগুলো বাচ্চা এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি, আর আপনি বলছেন নির্দোষ? প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না। প্রমাণ কোথায়? প্রমাণ আসবে না। কাকে দিয়েছেন রাজার পাঠ? কোনো প্রমাণ আনতে পারবে না সুধা। এই যে প্রমাণ।
কাকে নিয়ে এসছেন মিসেস বসু মল্লিক? আসল অপরাধীকে আমি আপনার সামনে নিয়ে আসবো কথা দিয়েছিলাম। আমি আমার কথা রেখেছি অফিসার। এই সে কেশব লাল, যে এতদিন ধরে তেজ বেকারিকে র মেটেরিয়াল সাপ্লাই করেছে। এই যে বাচ্চাগুলো আজ অসুস্থ, তার একমাত্র কারণ এই কেশব লাল। ভেজাল তেজ বেকারির বিস্কিটে নয়, এনার মেটেরিয়ালে আছে। আরে অদ্ভুত তো, এভাবে আপনার কথা আমি বিশ্বাস করবো কি করে? আরে বাবা, একটা লোককে অপরাধী বলে এনে ফেললেই তো হলো না, ভেজাল র মেটেরিয়ালসটা কোথায়? এই যে স্যার, আমরা জানতাম আপনি মুখের কথা নয় প্রমাণেই বিশ্বাস করবেন, সেই জন্যই আমরা আমাদের সাথে করে প্রমাণ এনেছি স্যার। এই বস্তাগুলো দেখুন, এর মধ্যে ওনার র ম্যাটেরিয়াল রয়েছে। চিনি, ময়দা সবকিছু আপনি নিজেই চেক করে দেখে নিন স্যার। অফিসার, একবার সবকিছু টেস্ট করলেই বুঝতে পারবেন। ময়দা চিনি সাপ্লাই করার আগে চিনির মধ্যে নষ্ট হয়ে যাওয়া চিনি, ইউরিয়া, ময়দার মধ্যে নষ্ট হয়ে যাওয়া ময়দা, চকের গুঁড়ো, ট্যালকাম পাউডার, এই সব মেশাতো। ওনার ডাঙ্কুনির বন্ধ গোডাউনে এসব ভেজালের কাজ আগেও হতো। অফিসার, সেই হদিশও পাওয়া গেছে, আপনি গোডাউন চেক করলে বুঝতে পারবেন। ম্যাডাম, এক্ষুনি মিস্টার বাসুকে বলুন যে কেশবলালের ডানকুনের গোডাউনটা রেড করতে হবে। হ্যাঁ স্যার। ইমিডিয়েট যেতে বলুন। আমি জানতাম সুধা আপনি পারবেন, আপনি পারবেন সুধা। কিন্তু তেজবাবু, আপনি তো বলছেন এই ভেজাল মালের ব্যাপারে আপনি আগে থেকেই জানেন, তাহলে ভেজাল মাল সাপ্লাই দেওয়ার পরেও এত বছর ধরে আপনারা ওনার সঙ্গে বিজনেস করছেন কি করে? অফিসার, বিজনেস করেছি কারণ উনি আগে অনেক ভালো কোয়ালিটির মাল সাপ্লাই করতেন, এমনকি সাউথ ইন্ডিয়ার বিজনেস মার্কেটে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের। একদম ঠিক। এই কেশবের কথা বিশ্বাস করে আমরা ব্যাঙ্গালোরে ফ্যাক্টরি সেট আপ করেছি, কাজ শুরু করেছি ওখানে। উনি ভেবেছিলেন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকব, আর উনি ভেজাল মাল সাপ্লাই করে দিনের পর দিন বেশি করে মুনাফা কামাবেন। এই কেশব লাল তো মোটেই সুবিধার লোক নয়, জানি। যে এত বছর ধরে বসু মল্লিকদের চোখে ধুলো দিতে পারে, তার শয়তানি বুদ্ধি তো কম নয়। কিন্তু তাহলে সুধা এত সহজে ওকে ধরে ফেললো কি করে? আপনার খেলা শেষ ইন্দ্রজিৎ বাবু। গুটি কিন্তু ঘরে ঢোকার আগে সাপের মুখে পড়েছে। ওই সুধা সুধা কিন্তু কেশব লালকে নিয়ে থানায় গেছে। হ্যাঁ, ও কিন্তু এখন লকআপে। সে কি? হ্যাঁ, সেই জন্যই তোমাকে একটু এক্সট্রা সাবধান করে দিতে আমরা এসেছি। নিজেকে কিভাবে বাঁচাবেন সেটা ভাবুন ইন্দ্রজিৎ বাবু। সুধা কিন্তু কাউকে সন্দেহ করছে। ও কিন্তু না এক্সট্রা শিওর হয়ে বলেছে যে কাল সকালের মধ্যে যেভাবেই হোক একটা প্রমাণ জোগাড় করে আনবে। সর্বনাশ! বাবা, আমি বলছি এইসব ব্যাপারে কিন্তু সুধাবোধের মাথা আলোর গতিবেগের চেয়েও ফাস্ট চলে। এবার কি হবে বাবা? হবে আবার কি? আপনি বলবেন আপনি কোম্পানির একজন সাধারণ কর্মচারী, যা করেছেন মালিকের কথাই করেছেন, ব্যাস। ওতে হবে না। হ্যাঁ, কেন হবে না? কেন? এতগুলো টাকার ডিল লোকাবো কোথায়? একবার ভাবুন তো, বাড়িতে যদি হালকা রেট পড়ে। বাড়িতে টাকা মানে বলছি, আমাদের যদি বলেন আমরা তাহলে দায়িত্ব। সত্যিটা স্বীকার করুন এবার, বলুন তেজ বসু মল্লিক কি আপনাকে এই ভেজাল মাল মেশাতে বলেছিল? কেশব লাল চুপ করে থাকবে না। বলো বলো অফিসারকে যে মিস্টার বসু মল্লিক নির্দোষ। বলো। সুধা, এভাবে হবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতে হয়। এরকম আইও আমি আরো 1000 বার বলাতে পারি। লাস্ট চান্স দিচ্ছি, সত্যিটা বলো, নাহলে কিন্তু বাঁচতে পারবে না। বলছি আমি বলছি স্যার আমি স্বীকার করছি, মিস্টার তেজ বসু মল্লিক এইসবের কিচ্ছু জানতো না, কিন্তু যখন জানতে পারলো ব্যাঙ্গালোরেই আমার সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। স্যার, ডিল যদি ক্যান্সেলই করে দেন তাহলে আপনি র মেটেরিয়াল দিচ্ছিলেন কি করে? কারণ তারপরেও আমাদের কোম্পানির একজন এনার কাছ থেকে মেটেরিয়াল নিচ্ছিল।